আসসালামু আলাইকুম। আজকে সম্প্রতি আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। উই রাইট ইন লিঙ্ক, টালি দিয়ে লেখা অর্থে রাইট ইন লিঙ্ক বসে। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ স্ন, মানে মূর্ধন্য এবং মূর্ধন্যের সংযুক্ত। কোনটি পুঁজি সংগ্রহের বহি উৎস নয়? শেয়ার ইস্যু। শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানা, এটি পুঁজি সংগ্রহের অভ্যন্তরীণ ইস্যু। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশে বঙ্গোপসাগরের একটা সংরক্ষিত স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যার অর্থ যার কোনো তল নেই। এটি গঙ্গা খাত নামেও পরিচিত। পায়রা মাছ পাওয়া যায়। কাব্যনাট্যের মৌল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে তাদের মধ্যে কয়টি কোণ উৎপন্ন হয়? তাদের মধ্যে 4টি কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারিত। সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেন। এটি প্রথম উদ্ধার করেন 1960 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে, এবং যার কারণে হরপ্রসাদ শাস্ত্রীকেই চর্যাপদের আবিষ্কারক বলা হয়। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে বাংলা ভাষায় ট্রান্সফার করছে আর কি। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? প্রথম পঞ্চবার্ষিকী প্ল্যান ছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। উন্নয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক রাশিয়ার সাবেক চেয়ারম্যান স্ট্যালিন 1921 সালে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো তিনি এভাবে সাজিয়েছেন: প্রথম পরিকল্পনা 1973 থেকে 78, দ্বিতীয় 1980 থেকে 85, তৃতীয় 85 থেকে 90, চতুর্থ 1990 থেকে 95, পঞ্চম 97 থেকে 2002, ষষ্ঠ 11 থেকে 15, সপ্তম 16 থেকে 20 এবং অষ্টম 2020 থেকে 25। বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই থেকে জুন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।